তো শুভ অষ্টমী বন্ধুরা। আর যেহেতু এখন রাত 1:05 বাজে, তো নবমী পড়ে গেছে, তো তাই সবাইকে শুভ নবমীর শুভেচ্ছা রইল। আর আমরা এখন ঢাকুরিয়ার বাবু বাগানে আছি। এই বাবু বাগান হলো একটি প্রসিদ্ধ ক্লাব, বহু বছরের। তো এখানে প্রত্যেক বছর ভালো ভালো কিছু আয়োজন করা হয়। তো এবছর আমরা ফার্স্ট টাইম যাচ্ছি, তো দেখা যাক কি হয়, বাবু বাগানে কি আয়োজিত হয়েছে। তো আমরা প্রায় সামনে এসে গেছি বাবু বাগানের। তো এখন আপনাদেরকে বাবু বাগানের প্যান্ডেলটা দেখাবো। আজকের এই শুভ অষ্টমীর দিনে তো হিসাব মতন এখানে প্রচুর ভিড় হয়। আর বাবু বাগান আমাদের প্রত্যেক বছর ভালো উপহার দেয়, কিন্তু আজকের এই 2025-এ দাঁড়িয়ে তো এই যে ঠিক রাত 1:05 বাজে, তো এখানে প্রচুর জ্যাম থাকে, প্রচুর পুলিশ থাকে। তো সেখানে আজকের দাঁড়িয়ে দেখতে পাচ্ছি রাস্তা ফাঁকা। তো মনে হচ্ছে প্যান্ডেল বছর মনে হচ্ছে খুব ভালো হয়নি, তার জন্য রাস্তাটা এখন ফাঁকা আছে। তার উপরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তো এই কারণে জনগণকে কাউকে দেখাও যাচ্ছে না। তো বেশিরভাগ মনে হচ্ছে সব শ্রীভূমি সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে চলেছে। তো মুখের ধারে এসে দেখছি একটু হালকা জ্যাম রয়েছে। তো এই হলো বাবু বাগানের প্যান্ডেল। তো বুঝতে পারছি না ঠিক কি প্যান্ডেল করেছে। তো প্রত্যেক বছর আমাদের বাবু বাগান যে পরিমাণে উপহার দেয়, তো সেই পরিমাণে উপহারটা এবছর হলো না। তো এলো বাবু বাগান, আমাদের সবার চেনা সেই বাবু বাগান। তো এদের মোটামুটি প্যান্ডেল দেখতে আসার ইচ্ছা হচ্ছে না মনে হচ্ছে। আমাদের গর্ব, বাংলার গর্ব, বদলাবো বাংলা মোড়া। তো এটাই হলো বাবু বাগানের ঐতিহাসিক এবছরের জিনিস। তো এখানে বাংলার যে সমস্ত ঐতিহাসিক জিনিস তৈরি হয়, তো সেই বিষয়ে এখানে বিভিন্ন ছৌ নাচ থেকে শুরু করে পুরুলিয়ার সেই সমস্ত চিহ্ন তুলে ধরা হয়েছে। সাধারণত পুরুলিয়ার এসব ছৌ নাচ হয়। তো এখানে আমাদের চৈতন্য দেবের এবং টিমকে এখানে পুতুল নাচের সমস্ত আইটেম আছে। আর এইখান থেকে সোজা চলে গিয়ে আমাদের যে দুর্গা প্রতিমা, তো এই যে মেন মাঝখানে রয়েছে, এটাই হলো আমাদের প্রতিমা। এক্সিট আছে, তো এইখান থেকে এক্সিট হয়ে পার হতে হবে। এটাই হলো বাবু বাগানের পূজা। আর এখন চলে এসছি বন্ধুরা যোধপুর পার্কে, ঢাকুরিয়া সেলিমপুরে। তো আমাদের সামনে আছে দুর্গা মন্দিরের প্যান্ডেল, তো আমরা যাচ্ছি। আর এই যোধপুর পার্কের অনেক ইতিহাস রয়েছে, যেটা 19 শতকের আগে দিয়ে এই যোধপুর পার্ক শুরু হয়েছিল, যেটা আগে গোবিন্দপুর 24 পরগনার মধ্যে ছিল, যেটা বর্তমানে নাম হয়েছে ঢাকুরিয়া সেলিমপুর। তো এইখানে ইংরেজ জর্জ উইলিয়াম গ্লামার নামে এই জমিগুলো কেনা হয়েছিল। তো তারপর থেকে এটা যোধপুর নাম হয়। এই যোধপুর নামটা এসছে রাজস্থানের কোন একটি যোধপুরের নাম থেকে এখানে এই যোধপুর পার্ক নামটা এসছে। তো এই যোধপুর পার্কের দুর্গাপুজোর ইতিহাস প্রচুর রয়েছে এবং প্রচুর পুরনো। তো এখন যাচ্ছি আমরা যোধপুর পার্কের দুর্গা প্যান্ডেলে। তো কে নেমে নাও, তো প্যান্ডেলে গিয়ে দেখা যাচ্ছে। যোধপুর পার্কের ভিড়টা খুব একটা নেই এই অষ্টমীর দিনে। রাতে ঝিরিঝিরি বৃষ্টির মাঝে চারিদিকে হালকা বৃষ্টি হচ্ছে, তো রাস্তা অল্প ভিজে গেছে। তো তারই মাঝে আমরা ঠাকুর দেখতে যাচ্ছি। এই সময় এখানে দাঁড়িয়ে তো এই যোধপুর পার্কে এতটা পরিমাণে ভিড় হয়, সেখানে জনসংখ্যার বৃদ্ধি হ্রাস পেয়েছে। জানি না কেন, এই বৃষ্টির কারণে হয়তো হতে পারে। তো ভিতরে অলরেডি আমরা ঢুকে গেছি। তো বাসার বেড়ের মধ্যে এই যে 95 পল্লী বাবু বাগানের মধ্যে, আর তার মধ্যে টিপি বর্ষা পানি হচ্ছে। তো বিশেষ করে বেশি ভিড় নেই, এখন আমরা ফাঁকায় যাচ্ছি। তো এই বৃষ্টির জন্যই মূলত দেখুন সব দিক থেকে যাওয়া যাচ্ছে। মূলত এই ব্যারিকেড থেকে লোক যায়, আর এইখান থেকে যে লোকগুলো বার হয়। তো বৃষ্টির জন্য এখানে লোকও নেই, আমরা
যেভাবে ইচ্ছা সেইভাবে এখান থেকে যেতে পারছি। তো ভাবা যায় এই অষ্টমীর দিনে নবমী পড়ে গেছে, নবমী অলরেডি পড়ে গেছে, তো এইখানে কোনো ভিড় নেই। অথচ এইখানে মানে এত লোকের সমুদ্র থাকে, এত ভিড় থাকে যা কল্পনারও বাইরে। বর্ষার কারণে লোক ভিড়টা নেই। ওই তো টিপি টিপি বর্ষা পানি, টিপি টিপি বর্ষা পানি, পানির মধ্যে লোক তো নেই, আমরা সবাই যাচ্ছি ঘরের লোক। এই বৃষ্টির মধ্যে ঠাকুর দেখতে বার হয়েছি আমার মা গো, কোনো লোকজন নেই আমার মা গো। এখন আমরা বাবু বাগানে ঢুকছি আমার মা গো, এই সরি আমরা এখন যোধপুর পার্কে ঢুকছি আমার মা গো, কোন লোককে দেখতে পাচ্ছি না আমার মা গো। এই যে যোধপুর পার্কের প্যান্ডেল দেখা যাচ্ছে আমার মা গো। যোধপুরকে কত প্রাইজ দেখতে পাচ্ছেন, প্রত্যেক বছরের পুরস্কার জিতেছে, তো সেই সমস্ত প্রাইজ প্রত্যেক বছরই এখানে সাজানো থাকে। আর চলে এসছি আমরা না প্যান্ডেলের সামনে, আর প্যান্ডেলের সামনে দেখতে পাচ্ছেন বড় বড় অক্ষরে লেখা আছে তোমাদের চৈতন্য হোক। আমরা তাহলে আমাদের চৈতন্য নেই, মানে আমরা যারা প্যান্ডেল দেখতে আসছি আমাদের কোনো চৈতন্য নেই। বাস্তব জিনিস বলেছে, বর্ষাকালে আমরা দেখতে। তো এটাও ঠিক, এই বৃষ্টির মধ্যে আমরা যে প্যান্ডেলটা দেখতে এসছি, তো এটাও হতে পারে তোমাদের চৈতন্য হোক। হে বঙ্গ ভান্ডারে, যার কবিতার বঙ্গভিত্তিকে ভিত্তি করে আমাদের ভাবনা, প্রণাম মাইকেল মধুসূদন দত্ত। ঢুকে গেছি স্বামীজির ভবনে শিকাগো শহরে। তো বিধবা বিবাহের সাপেক্ষে আন্দোলনে তো মূলত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 1850 খ্রিস্টাব্দে বাল্য বিবাহ নামক একটি প্রবন্ধ লেখেন এবং সেখানে বিধবা বিবাহ প্রচলন বক্তব্য চিন্তাধারা তুলে ধরেন। এখানেও বন্দে মাতরম। তো যখন আমরা যোধপুর পার্কে প্যান্ডেলে ঢুকছিলাম তার সামনে লেখা ছিল তোমাদের চৈতন্য হোক। তো কথা তার মানে হলো এটাই যে তখন আমরা বুঝতে পারিনি যে তোমাদের চৈতন্য হোক মানে, তো এই বিষয় নিয়ে আমরা একটু ইয়ার্কি করছিলাম। তো এটা হচ্ছে গিয়ে আমাদের সমাজে যে কুসংস্কার প্রথা এখনো পর্যন্ত চালু আছে, যে কুসংস্কারটাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, মাইকেল মধুসূদন দত্ত, রাজা রামমোহন রায়, এই সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা যা সমাজ থেকে কুসংস্কার আপ্রাণ তোলার চেষ্টা করে গেছে, তো সেই কুসংস্কার আমাদের দেশের এখনো পর্যন্ত চালু আছে কিছু কিছু জায়গায়। তো এই সেই দেখানোর জন্য এই প্যান্ডেলটা যে কুসংস্কারের বিরুদ্ধে, তো সেটাই দেখানোর চেষ্টা করা হয় যে আমাদের সমাজ থেকে কিভাবে কুসংস্কার প্রথাটা দূর করা যায়। হবে না আমার জন্য অপেক্ষা করেছে। মহিষাসুর হয়তো হাতের বডি আর হাতের মহিষাসের মাথা জিম করছিল সেই তালে মেরে। সম্পূর্ণ ভিডিও যদি আপনাদের কোন রকম একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন। আর যারা অবশ্যই ফেসবুক থেকে দেখছেন, আমার যারা নতুন বন্ধুরা তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আর যারা নতুন ইউটিউব থেকে দেখছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সবাই আবারও বলছে সবাই একটু সাপোর্ট করবেন বন্ধুরা। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, টাটা।